আসসালামাইকুম বন্ধুরা, আমি সাইকিনা পারভিন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এই দেখুন, আমি এই যে কম খরচে অল্প সময়ের মধ্যে কাঁচকলা মাছের পাতলা ঝোলের একটা রেসিপি বানালাম। তো আপনারা দেখুন আমি কিভাবে বানিয়েছি। আর এই ঝোলটা বানানোর জন্য প্রথমে আমি এই দুটো কাঁচকলাকে একটু টুকরো করে কেটে নিয়েছি, আর একটু বেগুন নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের আলু নিয়ে টুকরো করে কেটে নিয়েছি। তো এর মধ্যে আমি এখানে পেঁয়াজকে মিডিয়াম সাইজের একটা বড় পেঁয়াজ আর 5-6টা রসুনের কোক আমি এরকমভাবে থেঁতো করে নিয়েছি। তো এইগুলো আমি সব এর কড়ার মধ্যে এবার এক এক করে দিয়ে দেবো। রসুন থেঁতো দিলাম, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এই সামান্য তেল দিয়ে আমি এরকম ভালোভাবে হাত দিয়ে হাত দিয়ে এরকমভাবে ভালো করে মাখিয়ে নেব। ভাবে মেখে আমি বেশি কিছু মশলা দেবো না, সামান্য অল্প মশলা দিয়ে একটা আমি ঝোল করবো, পাতলা ঝোল। এতটা আমি পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এবার ঢাকনাটা ঢাকা দিয়ে আমি গ্যাসের মধ্যে এবার চাপিয়ে দেবো। আমি কপিস মাছ নিয়েছি, মাছকে আমি ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা। তারপরে আমি মাছগুলোকে এই ফ্রাই প্যানে এক এক করে ভেজে দেবো। দেখুন এই যে এদিকে আমার মাছগুলো দুটো পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, আর এইদিকে যে আমার ঝোলটা বসিয়েছি এই ঝোলটা ফুটে এসেছে। এর মধ্যে এখন আমি 2 পিস মাছ দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি আবার চাপা দিয়ে দেবো। আমি আরও এখন কিছুক্ষণ ফুটিয়ে নেবো। খুলে দেখি ঠিকঠাকভাবে সব সিদ্ধ হয়ে কিনা। তো ব্যস্ততার মধ্যে এরকমভাবে আমরা তো সবসময় কষিয়ে তরকারি খাই, তো এরকমভাবে একবার যদি পাতলা ঝোল করে খাওয়া যায় শরীরের পক্ষেও ভালো, আর খেতেও সুন্দর লাগে, কম সময়ের মধ্যে অল্প খরচেও হয়ে যায়। নুন ফুন দেখে নিন, হ্যাঁ নুন ফুন সব ঠিকই আছে। তো এরপর আমি এই যে ধনে পাতা দিয়ে দেবো সবশেষে। কত কম সময়ে অল্প খরচেও হয়ে গেল, কত সুন্দর একটা, আর শরীরের স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো একটা উপকারী তরকারি। তো দেখুন আমার কি সুন্দর হয়ে গেল। এই যে আমি ঢাকাটা দিয়ে দিলাম, এবার আমি একটা সার্ভ করে আপনাকে দেখাই, দেখবেন। তো দেখুন আমি দেখাই যে কি সুন্দর হয়েছে কালারটা। একদম পাতলা ঝোল, শরীর স্বাস্থ্যের পক্ষেও ভালো, কম সময়ও লাগে, বেশি উপকরণও লাগে না, কম ঝাল মশলাও কম লাগে। কি সুন্দর লাগছে দেখতে। তো আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।